রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা অ্যাসপিরেটেড সাউন্ডস নিয়ে কথা বলবো। কি নিয়ে কথা বলবো? অ্যাসপিরেটেড সাউন্ডস। অ্যাসপিরেটেড সাউন্ডস কে কি সাউন্ডস বলা হয়? মাস্টার সাউন্ডস। কি সাউন্ডস? মাস্টার সাউন্ড। মনে থাকবে? অ্যাসপিরেটেড সাউন্ডস কয়টা? তিনটা। কয়টা? তিনটা। কি কি? খ ছ খ ছ মনে থাকবে? অ্যাসপিরেটেড সাউন্ডস কয়টা? তিনটা। কি কি? বলেন, আপনি বলেন কয়টা? তিনটা। কি কি? ফ ছ খ। খ ছ আপনি বলেন কয়টা? তিনটা। কি কি? ফ ঠ খ। আপনি বলেন স্মৃতি বলেন, বসেন বলেন কয়টা? তিনটা। কি কি? ফ ঠ খ। খ ছ খ। আপনি বলেন প্রীতি কয়টা? তিনটি। কি কি? ফ ঠ খ। খ ছ খ। আপনি বলেন কয়টা? তিনটি। কি কি? ফ ঠ খ। হ্যাঁ বসেন। রাহা বলেন কয়টা অ্যাসপিরেটেড সাউন্ড? তিনটা। কি কি? ফ ঠ খ। কোথায় বসবেন একটা বলেন তো? শব্দ শুরুতে। শব্দের শুরুতে খ ছ খ বসবে। থ্যাংক ইউ রাহার জন্য, থ্যাংক ইউ। এরপর আপনি বা বলেন আর কোথায় বসবে? শব্দের শুরুতে। আরেকটা বলেন যদি স্টেজ মার্কস। কি স্টেজ মার্কস? আপনি বা খুব আস্তে কথা বলে এই জন্য শোনা যাচ্ছে না। কি মার্কস? আরেকটু সাউন্ড দিয়ে বলেন স্টেজ স্টেজ মার্কস যদি থাকে তাহলে কি হবে? অ্যাসপিরেটেড হবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনি বাকে ও কথা অনেক স্লো বলে, রাইট? আপনি বলেন কোথায় অ্যাসপিরেটেড হবে না? শব্দের শেষে আর এস থাকলে অ্যাসপিরেটেড সাউন্ড হবে না। একটা উদাহরণ দেন তো এস দিয়ে। এস এর পরে কোন অ্যাসপিরেটেড বলেন? এস এর পরে কোন অ্যাসপিরেটেড হবে না। যেমন একটা যেমন এস এর পরে আপনি কি? আপনি কি স্টুডেন্ট না? এস এর পরে কি? স্টুডেন্ট হতে পারে, স্পিক হতে পারে। আপনি বলেন তো একটা বলেন। স্পিক বা স্টুপিড। স্পিক অথবা স্টুপিড। থ্যাংক ইউ। কি হতে পারে? এবার আপনি বলেন এস এর পরে যেমন আমরা স্টুডেন্ট বলি, স্পিক বলি, তাই না? স্কাউট বলি, বলি কিনা? এই শব্দগুলো যখন কোনো এস থাকবে এস এর পরে কখনোই অ্যাসপিরেটেড হবে না। মনে থাকবে? অ্যাসপিরেটেড হবে না। এবং বাক্যের মাঝখানেও কখনো কখনো অ্যাসপিরেটেড হয়, কখনো কখনো অ্যাসপিরেটেড হয় না। হয় না কখন? যদি স্টেজ মার্কস না থাকে তাহলে অ্যাসপিরেটেড হবে না। যদি স্টেজ মার্কস থাকে তাহলে অ্যাসপিরেটেড হবে। মনে থাকবে? ঠিক এইভাবে আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজের অ্যাসপিরেটেড সাউন্ডস গুলো আমরা কি ইউজ করব, এবং আমরা যখন ইংলিশে কথা বলবো তখন এই বিষয়গুলো খেয়াল করে করে আমাদেরকে কথা বলতে হবে। তাহলে কি হবে? আমাদের অ্যাসপিরেটেড সাউন্ডস গুলো যদি আমরা সঠিকভাবে প্রনাউন্স করতে পারি, উচ্চারণ করতে পারি, তাহলে আমাদের 30% কত পার্সেন্ট? 30% আমাদের ব্রিটিশ স্টাইল অথবা নেটিভ স্পিকারদের মতো ইনশাআল্লাহ হয়ে যাবে উচ্চারণ। তাহলে আমরা কি পারবো? মনে থাকবে? থ্যাংক ইউ সবাইকে এই বিষয়গুলো মনে রেখে পড়ার জন্য। অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।